মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সে কি কথা, সাহস তো আমি তোমার থেকেই পেলাম। আর এসব থ্যাংক ইউ থাক, ধন্যবাদের দরকার নেই। ফ্রেন্ডস, সই পাতালাম তোমার সঙ্গে। বাড়িতে আমি খুঁজে পাচ্ছি না শ্যামলীকে, অনেকক্ষণ ধরে খুঁজছি, আমি ফোন করছি, ফোন ধরছে না, ফোনটা সুইচ অফ আসছে, আমি কিছু বুঝতে পারছি না। শ্যামলী চলে গেছে? কেন চলে গেছে কেন? ওই আরে কালকে রাতে আমাকে অনন্যা বললো যে শ্যামলী আর ওর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে। তো সেই কথাটা গিয়ে আমি শ্যামলীকে বললাম, শ্যামলী বললো যে সকালে উঠে সবটা উনি ঠিক করে দেবে, কোনো অসুবিধা কিছু নেই। সকালে উঠে উনি শ্যামলী কথা দিচ্ছেন, যাও তো অমনই যে সকালে উঠেই সবটা ঠিক করে দেবেন। কিন্তু সকালে ওঠার পর আমি ওনার ঘরে গেলাম, উনি নেই ঘরে, উনি নেই, ওনার মহেশ্বরও ঘরে নেই। শ্যামলী কোথায় চলে গেল আমি বিশ্বাস করি অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করেছি, কখন থেকে ফোনে ট্রাই করছি আমি, কখন ফোনটা সুইচ অফ আসছে। অনেক শ্যামলী খুব বুদ্ধিমতী মেয়ে, ও একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। যা হয়েছে ভালো হয়েছে। অনেক কি বলছো তুমি মামনি? অনি, শ্যামলীর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। এবার সংসারটা তোকে অনন্যার সাথেই করতে হবে। শ্যামলী কোথাও যেতে পারেন না। কালকে তুমি আমার কথা দিয়েছি সবকিছু ঠিক করে দেবো, কোথাও যেতে পারেন না, আমি ওনাকে ঠিক খুঁজে আনবো। এই সব হচ্ছে অনন্যার জন্য। কোথায় অনন্যা একটু ওর বাবার সঙ্গে দেখা করতে গেছে, তারপরে বললো ওর কাজ আছে, অফিসে যেতে হবে। অনেকে ফোন করো, অনেকে ফোন করে বলো আমি শ্যামলীকে খুঁজে এই বাড়িতে নিয়ে আসবো। শ্যামলী কোথাও যেতে পারেন না, এসে আমি অনেকে দেখিয়ে দেবো শ্যামলীর বাড়িতেই আছে, সব ঠিক হয়ে যাবে। শ্যামলী কিছু হতে পারে না, শ্যামলীকে আমি এই বাড়িতে খুঁজে নিয়ে আসবো। শ্যামলী কি করছিস? অনি দাঁড়া। যে গেছে সে যেন আর কোনোদিনও ফিরে না আসে। এবার অন্তত যেন আমার ছেলেটা শান্তিতে সংসার করতে পারে। তুমি দেখো ঠাকুর, দেখো তুমি। শ্যামলী, শ্যামলী আপনি শ্যামলী দাঁড়া না, শুন বলছি, এই যে মেয়েটাকে আপনি কোথাও দেখেছেন? এই মেয়েটাকে দেখেছেন? দাদা শুন বলছি, এই যে এই মেয়েটাকে আপনি কোথাও দেখেছেন? হ্যাঁ, কি হলো? কল কল ওন্দে পরিকল দাঁড়াই। না না, এভাবে চুপ করে বসে থাকলে হবে না, পুলিশকে জানাতে হবে। ফোনটা আগে অন করি। আমি কি করবো? কোথায় যাবো? না না না, হেরে গেলে হবে না, শ্যামলীকে খুঁজে বার করতে হবে। কি করবো আমি? কি পুলিশের কাছে যাবো? আমাকে এক্ষুনি পুলিশের কাছে যেতে। শ্যামলী খুব চালাক মনে করিস না? মহেশ্বর, আমি যেখানেই যাব বিপদ কি আমার সঙ্গে সঙ্গে যাবে? এদের আটকাবো কি করে? আমাদের মারলে তোমরাও মরবে। ওই চালা, ওই মেয়েগুলোর এত সাহস নেই বন্দুক চালানো। চালা বলছি। ক্ষমতা নেই, দেখবে।
দেখলে তো সাহস আছে কিনা, পারি কিনা আমরা। ফেলো বন্দুক ফেলো, না হলে কিন্তু কুবড়ে উড়িয়ে নেবো। দুজনকে গুলি করে মেরে দেবো, তারপরে এই বাচ্চাকে ফাঁক করে লুটে নিয়ে যাবো। এই গাড়িতে আসতে ধরে চালা। আসতে চালাচ্ছি, জোরে চালা তাড়াতাড়ি। নির্মল মারুন মারুন মারুন। কলকাতা বীরভূম আমি বাসে কর্নারটা বলছিলাম, আমরা বাসে ডাকাত পড়েছে, আপনারা এসে যাত্রীদের উদ্ধার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি, পুলিশ এক্ষুনি এসে যাবে। স্যার বলুন। বলছি রূপম বাবু নেই? না স্যার, তো এখন আসেননি। ও স্যার আসেননি? বলছি উনি কখন আসবেন? তা তো বলতে পারছি না। স্যার বলুন না, বলছি এই ওনাকে না আজ ভোর থেকে খুঁজে পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দিন না স্যার প্লিজ। আরে স্যার এসে গেছেন। এই তো রূপমবাবু বলছি, শ্যামলী কেন সকাল থেকে খুঁজে পাচ্ছি না স্যার, প্লিজ একটু খুঁজে দিন না ওনাকে, সকাল থেকে খুঁজে পাচ্ছি না ওনাকে। এক মিনিট, উনি তো গতকাল রাতে আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, গতকাল রাতে আপনাকে ফোন করেছিলেন? কি বলেছিলেন আপনাকে? উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন আপনার সিকিউরিটির সমস্ত রকমের ব্যবস্থা করি, আর নাম্বারটা দিয়ে যে ট্র্যাক করতে বলেছিলেন সেই কথাটা বলা উচিত হবে না। গতকাল রাতে আপনাকে ফোন করে বলেছে আমার সিকিউরিটির ব্যবস্থা করতে? সব ঠিকঠাক আছে? এই দিদি না থাকলে আজ আমাদের আর কিছুই থাকতো না, সব হারাতাম। হ্যাঁ, এনারাই তো সব এদিকে ঘায়েল করলো। শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। মেনলি উনি যা করার করেছেন। কি বলছো? তুমি না থাকলে তো রডের বাড়িটা আমার মাথায় পড়তো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো ভাই। আচ্ছা, আপনারা সাবধানে যান, আশা করি আপনাদের রাস্তায় আর কোনো সমস্যা হবে না। এই চলো, নিয়ে চলো, চলো 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 চলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সে কি কথা, সাহস তো আমি তোমার থেকেই পেলাম। আর এসব থ্যাংক ইউ থাক, ধন্যবাদের দরকার নেই। ফ্রেন্ডস, সই পাতালাম তোমার সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।